আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, পুলিশের সাবেক দুই আইজিবি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং শহীদুল হক দুজন গ্রেফতার হয়েছেন। দর্শক মণ্ডলী, এই সংবাদটি হয়তোবা আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন। তবে আজকে তাদের কুকর্ম, তার পাশাপাশি তাদের কি ধরনের শাস্তি হতে যাচ্ছে, কতদিনের রিমান্ড হলো, কি মামলা দেয়া হলো, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কথা বলবো। দর্শক মণ্ডলী, ক্ষমতা চিরদিন থাকে না, এই ধরনের কথা আমরা প্রায়ই শুনে থাকি। তবে সেটা কিন্তু এবার বাস্তবায়িত হলো। পুলিশের সদ্যপ্রয়াত বলতে তিনি কিন্তু নিজের থেকে পদত্যাগ করেননি, তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি 5ই আগস্ট পর্যন্ত, দর্শক মণ্ডলী আপনারা জানেন যে 5ই আগস্ট কি ঘটেছিল, এবং 5ই আগস্ট পর্যন্ত তিনি কিন্তু বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক ছিলেন, অর্থাৎ বাংলাদেশের পুলিশের প্রধান ছিলেন। এবং তার আগে কিন্তু পুলিশের প্রধান ছিলেন বেনজির আহমেদ, এবং তার আগে শহীদুল হক। এবার বেনজির আহমেদ দেশ থেকে পালিয়ে গেলেও শেখ হাসিনা সরকারের সময় তিনি দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ করে বিদেশে পালিয়ে গিয়েছেন, এটা আপনারা সবাই জানেন। তবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, পুলিশের সাবেক এই মহাপরিদর্শক, এবং শহীদুল হক দুজনকে গ্রেফতার করা হয়েছে, এবং আজ সকাল ভোরবেলায় তাদেরকে কিন্তু আদালতে তোলা হয়েছিল, এবং সেখানে কিন্তু শহীদুল হককে 7 দিনের রিমান্ড দেয়া হয়েছে, এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত, যদিও তাদের রিমান্ড দাবি করা হয়েছিল রাষ্ট্রপক্ষে 10 দিন করে। দর্শক মণ্ডলী, তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। শুধুমাত্র হত্যা মামলা নয়, তাদের বিরুদ্ধে আরো অনেক মামলার প্রস্তুতি চলতেছে, কারণ তাদের দুজনের নির্দেশেই কিন্তু বাংলাদেশে গণহত্যা সংঘটিত হয়েছিল। আপনারা জানেন যে হেফাজতে ইসলামের যখন 5ই মে শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছিল, সেই সময় পুলিশের মহাপরিদর্শক ছিলেন শহীদুল হক। এবং পরবর্তীতে আপনারা জানেন যে ছাত্র জনতার উপর নির্মম যে হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে, সেই হত্যাকাণ্ডের অনেক ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন, ছাত্রদেরকে কিভাবে মেরে সেই লাশগুলোকে ভ্যান গাড়ির উপর বস্তার মতো করে ভরে তারপর সেগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আইয়ামে জাহেলিয়াতের যুগকেও তারা হার মানিয়েছে। এই চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ সকল নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এবং তিনি কিন্তু প্রতিনিয়ত স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্রিফিং করতেন, কোথায় কতজনকে মারলেন, কোথায় বিএনপি জামাত বা অপোজিট পার্টির কতজন নেতাকে গ্রেফতার করলেন, সবকিছুই তারা সবসময় প্রতিনিয়ত তারা কিন্তু এখানে ব্রিফ করতেন। এবং হঠাৎ করে যখন তাদের ক্ষমতা চলে যায়, তখন কিন্তু তারা গ্রেফতার হচ্ছেন এবং আইনের আওতায় চলে এসেছেন। ওই যে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, সেই কথারই পুনরাবৃত্তি তাদের সাথে ঘটেছে। তাদের রিমান্ডে নেওয়া হয়েছে, এবং রিমান্ডে যে বিষয়টি আমরা জানতে পেরেছি যে শহীদুল হক তিনি বলেছেন যে এ সকল হত্যাকাণ্ডের সাথে আমি জড়িত নয়, তিনি মুখ খুলেছেন। কিন্তু চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সদ্যপ্রয়াত যে পুলিশের মহাপরিদর্শক, তিনি একটি কথাও বলেননি, কাঠগড়ায় চুপ করে দাঁড়িয়েছিলেন হেলমেট পরিহিত অবস্থায়। যখন উকিলরা তার পক্ষে বিপক্ষে কথা বলেছে, তখনও তিনি একটা শব্দ বলেননি। তাকে ডিবি হেফাজতে নেওয়া হচ্ছে, তখনও তিনি কথা বলেননি। তিনি জানেন যে তিনি কি ধরনের কাজ করেছেন, তার বলার মতো কোনো কথা নেই, কারণ তিনি এত বড় বড় অপরাধগুলো করেছেন যে প্রতিটি ছাত্র যেভাবে পুলিশকে দিয়ে তিনি গুলি করে হত্যা করিয়েছেন, এই দায় তিনি কোনোভাবেই এড়াতে পারেন না। বিশেষ করে আপনারা জানেন যে এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে ডিবি প্রধান হারুনুর রশিদ, তিনি এক ফোন রেকর্ডে ছাত্রলীগের এক নেতাকে বলতেছিল যে আমার কোনো দোষ নেই। তিনি বলতেছে আমার কোনো দোষ নেই। তাহলে দোষ কার প্রশ্ন করা হলে তিনি বলতেছে যে আমার কি ক্ষমতা আছে যে কাউকে তুলে আনা? আমি অবশ্যই উপরের নির্দেশে, উপরের মহলের নির্দেশে তাদেরকে তুলে এনেছি, বা তাদেরকে হত্যা করেছি, বা তাদেরকে মেরেছি। পুলিশ কিন্তু, পুলিশের মহাপরিদর্শক এই কথা কাকে চাপাবেন? শেখ হাসিনার উপর চাপাবেন? হ্যাঁ, চাপাতে পারেন। কারণ শেখ হাসিনা থেকে শুরু করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারা যে এই গণহত্যার সাথে জড়িত ছিল, এই ধরনের ফোন রেকর্ড কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একদম সাধারণ মানুষের কাছে পর্যন্ত পৌঁছে গেছে। এখানে লুকানোর কিছু নেই, এখানে বাঁচার কোনো উপায় নেই, কারণ তারা যে ধরনের ঘৃণ্য কাজগুলো করেছেন তার অনেক রেকর্ড কিন্তু ইতিমধ্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো পাবেনই, সাধারণ মানুষের হাতে পর্যন্ত পৌঁছে গেছে। দর্শক মণ্ডলী, এই দুই পুলিশের সাবেক কর্মকর্তার কি ধরনের শাস্তি চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের প্রতি বিনীত রিকোয়েস্ট করবো, আপনারা পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।